রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত একজন আজীবন সৈনিক। আজকের এই প্রেস ব্রিফিং এর আয়োজন করেছি কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, বরং দেশ ও দল গণতন্ত্রের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরার জন্য। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমি গর্বের সঙ্গে বলতে চাই, দলের দুঃসময়ে, আন্দোলন সংগ্রামে, রাজপথে, প্রতিটি লড়াইয়ে এবং নিপীড়িত নেতাকর্মীদের পাশে আমি সবসময় ছিলাম এবং কাজ করেছি। কারাবরণ, হামলা, মামলা, হুমকি কোনো কিছুই আমাকে শহীদ জিয়ার আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। নেতাকর্মীর ভালোবাসা, বিশ্বাস ও ত্যাগের শক্তিতে আজও আমি এই অবস্থায় পৌঁছতে পেরেছি। অসংখ্য বাধা বিপত্তি, ষড়যন্ত্র ও দমন পীড়নের মধ্য দিয়ে তিলে তিলে গড়ে তুলেছি জিয়া প্রজন্ম দল, যা আজ শুধু একটি সংগঠন নয়, বরং একটি আদর্শনিক আন্দোলনের নাম। আপনারা অবগত আছেন, দেশের প্রায় প্রতিটি জেলায়, উপজেলায় জিয়া প্রজন্ম দলের কমিটি গঠন ও সংগঠনের কর্মসূচি আমরা প্রত্যক্ষ ভূমিকা পালন করেছি। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এই সংগঠনের সুরক্ষিত করতে পেরে আমি দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমি অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, কিছু অসাধু স্বার্থসিদ্ধি ব্যক্তি জিয়া প্রজন্ম দলের নাম ভাঙিয়ে নিজেদেরকে কেন্দ্র কমিটির চেয়ারম্যান পরিচয় দিয়ে কমিটি বাণিজ্য আত্মসাৎ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছে। তারা সংগঠনের বাপপুত্র ক্ষুণ্ণ করেছে এবং দলীয় আদর্শকে কলুষিত করেছে। আমি আজ প্রেস ব্রিফিং থেকে স্পষ্টভাবে বলতে চাই, ঘোষণা করতে চাই, জিয়া প্রজন্ম দল কোনো অপকর্মের আশ্রয়স্থল নয়। যারা সংগঠনের নাম ব্যবহার করে অপরাধে লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে সাংগঠনিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ অপরাধ করে পার পাবে না, ইনশাআল্লাহ তাদের আইনের মুখোমুখি করা হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর প্রতি একটি বিনীত আহ্বান জানাতে চাই, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে একটি গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করে ধানের শীষে প্রতীক ভোট প্রদান করি।